আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা হেয়ার স্ট্রেট কোকড়া চুল সোজা করব। তো হেয়ার রিবন্ডিং করব স্টেপ বাই স্টেপ। এক ভিডিওতে জানতে পারবেন কিভাবে হেয়ার স্ট্রেট হেয়ার রিবন্ডিং করতে হয়, কোকড়া চুল সোজা করতে হয়। তো দেখছেন, প্রথমেই আমরা চুলগুলাকে শ্যাম্পু দিয়ে সুন্দর করে আমরা ওয়াশ করে নিব। তো আমরা আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ হতে চলেছে। ভিডিওটি কেউ স্কিপ না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এ টু জেড কিভাবে আমরা কোকড়া চুল সোজা করি মিল্ক প্রোটিন রিবন্ডিং ক্রিম দিয়ে। তো প্রথমে আমরা চুলটাকে সুন্দর করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নিলাম। তো তারপর দেখছেন এ বি সি। আজকে আমরা 3 পিস মিল্ক প্রোটিন রিবন্ডিং ক্রিম দিয়ে 3 পিসের ক্রিম দিয়ে স্ট্রেটটি করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন একটা বাটির ভিতরে 1 নাম্বার ক্রিমটি আমরা বের করে নিচ্ছি। তো প্রথমে আমরা কি করেছি, আমরা মোট টোটাল আমরা 3টে ক্রিম দিয়ে আমরা স্ট্রেট করব। 2বার আয়রন করতে হবে। 3টি ক্রিমের প্রসেসে 2বার আয়রন টানতে হবে। তো প্রথমে যেটা করতে হয়, আমরা শুরু থেকে আমরা চুলগুলোকে সুন্দর করে আমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়ে চুলগুলোকে হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন গাইস, এই যে 1 নাম্বার ক্রিম, এই 1 নাম্বার ক্রিমটি আমরা এই চুলের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো প্রথমে আমরা পিছ থেকে অল্প অল্প করে আমরা আস্তে আস্তে সামনের দিক থেকেও পুরোপুরি সম্পূর্ণ চুলে আমরা ক্রিমটি অ্যাপ্লাই করে দিলাম 1 নাম্বার ক্রিম। তো তারপর পিপি দিয়ে 30 মিনিট রেখে দিলাম। তো তারপর দেখছেন এই যে 30 মিনিট পর আমরা 1 নাম্বার ক্রিম 30 মিনিট রেখেছিলাম চুলের উপরে। তো তারপর দেখতে পাচ্ছেন চুলের একটি কালার চলে আসছে। এই যে চুল, একটা দুইটা চুল ধরে টেনে দেখলাম চুলগুলো লম্বা হচ্ছে। তো আমরা এখন চুল লম্বা হচ্ছে, তার মানে এখন আপনার আয়রন করার প্রসেস চলে এসেছে। তো আমরা চুলগুলোকে সুন্দর করে দ্বিতীয়বারের মতন ওয়াশ করে নিলাম পানি দিয়ে, স্রেফ পানি দিয়ে। তারপর চুলগুলোকে সুন্দর করে ড্রাই করে আমরা শুকিয়ে নিব। তো কি করলাম, প্রথমে আমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করলাম চুলগুলা করে, আমরা 1 নাম্বার ক্রিমটি অ্যাপ্লাই করলাম। তারপর সেই চুলগুলোকে 30 মিনিট পর রেখে আমরা হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে ওয়াশ করে শুকিয়ে এখন আয়রন করব। তো আমরা আয়রন মেশিন আপনার 200 ভোল্টেজে দিয়ে নিয়েছি, ফুল ভোল্টেজ দিয়ে একবারে চুলগুলোকে সুন্দর করে ক্লিপিং করে সামনের দিকে লক করে নিয়েছি। তারপর দেখছেন এই যে চিরুনি দিয়ে অল্প অল্প করে লাইন বাই লাইন চুল আমরা বেরো করে আয়রন করা শুরু করে দিয়েছি। তো দেখতে থাকুন কিভাবে আয়রন করতে হয় চুলটা আপনার আয়রন করার কাছে স্ট্রেটটি আপনার হবে ভালো হবে। তো এর জন্য আপনার সুন্দর করে আপনার চুলগুলো অল্প অল্প করে আপনার সময় লাগুক, অল্প অল্প করে আপনি সুন্দরভাবে আয়রন করবেন। একগুচ্ছ চুলকে আপনি 3বার 4বার 5বার আপনি টানুন, কোনো সমস্যা নাই। তবে এক জায়গাতে আপনার ধরে রাখা যাবে না বেশি টাইম এই স্ট্রেটনার মেশিন দিয়ে। তো এক জায়গাতে চুল যদি আপনি ধরে রাখেন তাহলে সে চুল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সব সময় আপনার রানিং থাকতে হবে, তাহলে চুল নষ্ট হবে না। আস্তে আস্তে করে দেখুন আমরা কিভাবে অল্প অল্প করে চুল আমরা বের করে নিচ্ছি, নিয়ে সেই চুল আবারও আমরা আয়রন করতেছি। তো ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ গাইস, আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, 2 মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা, তারাও দেখতেছেন, শিখতেছেন। তাদেরকেও স্টেটটা কিভাবে করানো হয়, করতে হয়, সম্পূর্ণ প্রসেস তাদেরকেও দেখাচ্ছি। তো আপনারা যারা সেলুনের কাজ শিখতে চান, কাজ শিখে দেশে দোকান করতে চান, অথবা চাকরি করতে চান, অথবা দেশের বাইরে যেতে চান, কিংবা আপনি প্রবাসী দেশে এসে কাজ শিখতে চান, তো তাদের জন্য আমরা বিশেষ সুবিধা রেখেছি। আমরা আমাদের ইত্যাদি হেয়ার কাট, সেলুন অ্যান্ড জেন্টস পার্লার এবং ট্রেনিং ইনস্টিটিউট, এখানে আমরা 2 মাসের প্রশিক্ষণ দিয়ে থাকি একবারে প্র্যাকটিক্যালে। তো আমাদের কাছ থেকে যদি আপনি কাজ শিখেন, একবারে 0 লেভেল থেকে শুরু থেকে আপনি কাজটা শিখতে পারবেন। 2 মাসে আমরা একজন প্রফেশনাল বারবার গড়ে তুলবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে আমাদের আশপাশে। তো তারা বিভিন্ন জেলা থেকে এসেছে আমাদের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। মাশাআল্লাহ, তাদের প্রশিক্ষণ খুবই সুন্দর চলে। তো
তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যদি আরও আমাদের অনেক ভিডিও রয়েছে আপনার স্টুডেন্ট রিভিউ, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো তারপর দেখছেন 2 নাম্বার ক্রিম। তো আমরা একবারের মতন সুন্দর করে আমরা আয়রন করে নিয়েছি। তো তারপরে যে বি ক্রিম 2 নাম্বার ক্রিমটি চুলের উপরে আমরা একই প্রসেসে অ্যাপ্লাই করতেছি। তো এটা হচ্ছে 2 নাম্বার ক্রিম আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে চুলের উপরে। এখন আমরা আবারও 30 মিনিট রেখে দিব। তো তারপর দেখছেন 30 মিনিট আবারও হয়ে গেছে। আমরা সেটা পানি দিয়ে চুলগুলোকে আবারও ওয়াশ করে নিলাম। তো তারপর দেখছেন দ্বিতীয়বারের মতন আমরা ক্রিমের প্রসেস শেষ করে চুলগুলো ওয়াশ করে ড্রাই করে শুকিয়ে নিলাম। নিয়ে চুলগুলোকে আবারও আমরা দ্বিতীয়বারের মতন আয়রন করা শুরু করে দিয়েছি। একই প্রসেসে পিছন থেকে অল্প অল্প করে চুল আমরা বেরো করে নিয়ে নিয়ে আমরা আয়রন করব। তো আয়রনটি করার অনেক নিয়ম রয়েছে। দেখুন চিরুনিগুলা কিভাবে আমরা ব্যবহার করতেছি। তো চিরুনিগুলা সোজাও ধরতে হবে এবং উল্টিয়েও ধরতে হবে। তো দেখুন, খেয়াল করবেন সব সময় আমরা কোন এরিয়া থেকে চুলগুলোকে আমরা স্ট্রেট করি। একবারে আপনার স্কিনের থেকে প্রায় হাফ ইঞ্চি মতন চুল গ্যাপ রেখে স্ট্রেটটা করতে হবে, যেহেতু আপনার স্কিনে স্ট্রেট না লাগলে স্কিন পুড়ে যাবে। তো তারপর দেখছেন আমাদের দ্বিতীয়বারের মতন আয়রন করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এই যে 3 নাম্বার ক্রিমটিও আমরা বাটির ভিতরে আমরা বের করে নিলাম। তারপর আমরা একই প্রসেসে আবারও চুলের উপরে অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে লাস্ট ক্রিম, 3 নাম্বার ক্রিম। 2 বার আমাদের আয়রন করা শেষ। তারপর আমরা 3 নম্বর ক্রিমটি চুলের উপরে অ্যাপ্লাই করলাম। তো তারপর দেখছেন একটা পিপি দিয়ে আবারও আমরা চুলগুলোকে ঢেকে নিব। তো তারপর একটি কাজ আছে, সেটাও দেখাবো। তো দেখতে থাকুন। তো দেখলেন পিপিটি আমরা বের করে নিলাম 15 মিনিট পর। তারপর দেখছেন একদম ফেস দিয়ে ঘাড় দিয়ে আমরা একটি ক্রিম লাগিয়ে নিয়েছি। জাস্ট আমাদের এই আপনার 3 নাম্বার ক্রিমটিও 30 মিনিট রাখতে হবে। আমরা কি করলাম, 15-20 মিনিট পর আপনার পিপিটি খুলে আমরা ফেসে ঘাড়ে ক্রিমটি লাগিয়ে আমরা একসাথে আমরা 10 মিনিট স্টিম করব। তো আমরা 3 নাম্বার ক্রিমে 20 মিনিট পর আমরা 10 মিনিট স্টিম করব। তো একসাথে আমরা স্টিমটি করে নিলাম, নিয়ে ওয়াশ করে নিয়েছি। তো তারপর দেখছেন আমরা চুলগুলোকে আবারও ড্রাইয়ের মাধ্যমে শুকিয়ে দিলাম। শুকিয়ে আমরা চুলগুলোকে ড্রাই করে দিয়েছি। তো এখন আপনারা লাস্ট লুকটা দেখুন। অবশ্যই গাইস, আমাদের ভিডিওটি কেমন হয়েছে, আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বুঝেন তো ভিডিওটা অনেক একটু বড় হয়ে যায়, অনেক কিছু হয়তো ভুল বলতে পারি। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে চাইলে। আসসালাম।